চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭:৩০ থেকে জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। রাতে ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায় চিকিৎসকরা হাসপাতালে আসা রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। হাসপাতালে আসা রোগীরা টিকিট কেটে জরুরি বিভাগে গিয়ে ডাক্তার দেখাতে পারছেন। এদিকে চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ২ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। হাসপাতালে আসা রোগীদের সঙ্গে ২ জন প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে হাসপাতালে আসা রোগীর স্বজন ও দর্শনার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। লাঠি, ধারালো অস্ত্র বা জীবনহানি হয় এমন কোনো জিনিস নিয়ে হাসপাতালে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রসঙ্গত, শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। এরই জেরে গতকাল দিনভর জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া থেকে বিরত ছিলেন ঢামেকের চিকিৎসকরা। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।